This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের তো বটেই, গোটা দেশের নজর এখন মুর্শিদাবাদে। গত কয়েকদিন যা চলছে তাতে রাজ্যের এই জেলা এখন অত্যন্ত স্পেশাল প্রশাসনের কাছে, বিরোধী দলগুলোর কাছে, স্পেশাল রাজ্যের মানুষের কাছে। কারণ বিক্ষোভ আন্দোলন একরকম, তাণ্ডব এবং সুপরিকল্পিত তাণ্ডব আর একরকম। এলাকার মানুষ থেকে জনপ্রতিনিধি সকলেরই সন্দেহ যে চক্রান্ত হচ্ছে। সবার মুখেই বহিরাগত তত্ত্ব। পাশেই তো বাংলাদেশ, আর একটু পিছলে ঝাড়খণ্ড। কোনো মদত নেই তো? প্রশ্ন উঠছে, বারবার উঠছে। ধুলিয়ান থেকে জঙ্গিপুর দুষ্কৃতীদের করিডোরের ভূমিকা কতটা? অনেকগুলো জরুরি প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের স্পেশালে। আজ আমাদের প্রথম ইস্যু, হিংসায় বাংলাদেশ কানেকশন। বাংলা জামাত, আমি আশ্চর্য হব না যদি তাদের পরিচালিত করে থাকে বাংলাদেশ থেকে। কিছুটা এগোলে বাংলাদেশ, কিছুটা পিছলে ঝাড়খণ্ড, আর সেই আন্তর্জাতিক সীমান্ত রাজ্য সীমানা লাগোয়া ধুলিয়ানি ধুলিস্বাদ। জঙ্গিপুর দিয়ে ছড়িয়েছিল হিংসা, তারপর একে একে সুতি, জলঙ্গি, শামশেরগঞ্জ হয়ে ধুলিয়ান। কয়েক মাস আগে বাংলাদেশে যে কায়দায় লুট হয়েছিল, পুলিশের ওপর হামলা চলেছিল, এপারেও অনেকটাই একই কায়দায় তাণ্ডব দুষ্কৃতীদের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের একের পর এক এলাকায় হিংসায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে তাতে হামলার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের দিকে আঙুল উঠেছে। হোক কিংবা আইএম যেটা ছিল, যেটা হোক, তারপরে এই আনসারুল বাংলা জামাত, এই সবগুলো যেটা রয়েছে, আমিও আশ্চর্য হব না যদি তাদের পরিচালিত করে থাকে বাংলাদেশ থেকে। স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেরই বক্তব্য এক, হামলাকারীদের একটা বড় অংশ বাইরে থেকে এসেছিল। এত লোক হঠাৎ করে জোগাড় হয়ে গেল 2 ঘন্টার মধ্যে। তাদের কোনো রকম কোনো নেতা নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের কোনো ওয়াকআপ কি জিনিস সেটা তারা জানেও বোঝেও না আর কি। যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। ধুলিয়ানের হিংসা পূর্ব পরিকল্পনা মাফিক বলছেন বিশেষজ্ঞরা। যদি বলা হয় যে কি কারণে, সেই হিসেবে দেখতে গেলে সেই একই দিনে অর্থাৎ শুক্রবার 2টি জায়গায় এই রকম তাণ্ডব শুরু হয় যে আন্দোলনের নামে। কিন্তু কোথা থেকে ঢুকেছে বহিরাগতরা? হামলার ধরন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের দিকে। বিএসএফ এর গোয়েন্দা রিপোর্ট কি বলছে? সূত্রের খবর, সেখানে বলা হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ মৌলবাদী শক্তির আখড়া। চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরাই হিংসা পরিচালনা করছে। মালদা মুর্শিদাবাদে বিস্তীর্ণ সীমান্ত এখনো কাঁটা তারহীন। অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়েই ঢুকেছে হামলাকারীরা। সূত্র মারফত জানা যাচ্ছে মৌলবাদীরা অরক্ষিত অংশ দিয়ে ঢুকে বৈঠক করেছে। সন্দেহ, মুর্শিদাবাদে মৌলবাদী সন্ত্রাস পরিচালনা বাইরে থেকে। আরও সন্দেহ, বাংলাদেশের মৌলবাদীরা সন্ত্রাস পরিচালনা করছে। আশঙ্কা থেকে যাচ্ছে মুর্শিদাবাদের পর মালদাতেও হামলার পরিকল্পনা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির কাছে খবর রয়েছে এরকম অন্তত 170টা মডিউল বাংলার দিকে দিকে ছড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী, ইন্ডিয়ান আর্মি, এজেন্সি, এদের সঙ্গে যদি কোঅর্ডিনেট না করে পশ্চিমবঙ্গ সরকার ভয়ঙ্কর বিপদের সামনে আসছে। বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলায় 125 কিলোমিটার সীমান্ত। সূত্রের খবর, এর মধ্যে 30 কিলোমিটারে নেই কোনো কাঁটা তার। সূত্রের খবর, জঙ্গিপুর সহ মুর্শিদাবাদ জেলা একটা অংশে খোলা সীমান্তের সুযোগ নিয়ে রাজ্যে ঢুকে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে মিশে বহিরাগতরা হামলা চালায়। সীমান্ত এলাকায় অশান্তির প্রভাবে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার আশঙ্কাও তৈরি হয়েছে। Temporary fence, electronic surveillance is there, and we are keeping everything under watch. Our Director General BSF, he has been visiting also, and all the directions of the MHAs are also there. We are securing the border very effectively. প্রশ্ন উঠেছে, কেন প্রশাসন সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রাণ সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হলো? আন্দোলন হিংসাত্মক হওয়ার পরও গোড়াতেই তা থামাতে উদ্যোগ নেওয়া হয়নি।
বাংলাদেশ কানেকশনের কথা বলছি না আমরা, কিন্তু কেন এই কানেকশনের কথা বলছি একটা ম্যাপ দেখাবো আপনাদের, একটু ভালো করে দেখুন ম্যাপটা। একটা ভৌগোলিক অবস্থান বোঝানোর চেষ্টা করছি আমরা। ধুলিয়ান কতটা গুরুত্বপূর্ণ সেখানে, যেখান থেকে ঘাড় ঘোরালে একদিকে ঝাড়খণ্ডে পড়ে আর একদিকে হচ্ছে বাংলাদেশ। দেখুন ধুলিয়ান 5 কিলোমিটার, বাংলাদেশ সীমান্ত তারপরেই, আর পাকুড় ঝাড়খণ্ড থেকে 3.5 কিলোমিটার, মাত্র 3.5 কিলোমিটার দূরে হচ্ছে পাকুড়, ঝাড়খণ্ডের পাকুড় ধুলিয়ান থেকে। তার মানে এই ধুলিয়ানটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন কেন এই ভৌগোলিক অবস্থানের কথা আপনাদেরকে বলছি। কেন এই প্রসঙ্গ তা বুঝতে পারবেন আমাদের গ্রাউন্ড রিপোর্ট থেকে। শান্ত আমার সহকর্মী গ্রাউন্ড রিপোর্ট দিচ্ছেন, গ্রাউন্ডে গিয়ে বোঝানোর চেষ্টা করছেন। দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে পাকুড়। এটা হচ্ছে পাকুড়ের যে মূলত প্রবেশ পথের গেট, যেখানে লেখা রয়েছে জেলা পর্যটন সংবর্ধন পরিষদ পাকুড়। একদিকে অন্য রাজ্য, অন্যদিকে অন্য দেশ, অর্থাৎ বাংলাদেশ আর ঝাড়খণ্ডের মাঝে এই সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানের মতো জায়গা আজ রীতিমতো মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছেই, কিন্তু ঝাড়খণ্ড মানুষজন থাকে এখনও পাশাপাশি, তারা বসবাস করে বাংলার মানুষের সঙ্গে। তারা রীতিমতো হতভম্ব এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায়। তারাও কোথাও একটা বিষয় মনে করছে যে এই ঘটনার পেছনে কোথাও বাংলাদেশের মৌলবাদীদের হাত নেই তো। তারা কিন্তু রীতিমতো নিশ্চিত, কারণ বাংলাদেশের কৌশলেই বা বাংলাদেশের কায়দাতেই এই সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানে লুটপাট, ভাঙচুর, গ্রামের পর গ্রাম মানুষকে ভিটে ছাড়া করা হয়েছে। এই ধুলিয়ান জায়গাটা আসলে চিকেন স্নেকের মতো, ঘাড় এতটাই দুর্বল, মানে সেখানে গন্ডগোল পাকিয়ে সহজেই মিশে যাওয়া যায় অন্য দেশ বা রাজ্যে। আর এই প্রশ্নটাই বারবার উঠছে মুর্শিদাবাদ মালদার অশান্তিতে, এবং এই অশান্তিতে তাই বাংলাদেশিরা, দুষ্কৃতীরা পেছন থেকে কাজ করছে কি, প্রশ্নটা উঠছে আরো জোরালোভাবে। হিংসার নেপথ্যে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের মৌলবাদীরা, এমনই রিপোর্ট উঠে আসছে। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামেও আজও উত্তপ্ত মুর্শিদাবাদ। বরঙ্গা থানার কুলিতে গন্ডগোল হলো, আইন বাতিলের দাবিতে বিক্ষোভ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু কেন একের পর এক এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠছে, নেপথ্যে কোন কারণ রয়েছে? বারবার ঘুরে ফিরে আসছে সেই বাংলাদেশ যোগের কথা। নতুন জঙ্গি মডিউলের প্রসঙ্গ বারবার করে সামনে আসছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক যে হিংসার ঘটনা পরপর ঘটছে, সেটা ধুলিয়ান, শামশেরগঞ্জ এবং সুতি এলাকায়, সেই গোটা ঘটনা পরপর ঘটনাক্রম পর্যালোচনা করলে ক্রমাগত কিন্তু পেশাদার দুষ্কৃতীদের যোগাযোগ আরও জোরালো হয়ে উঠছে এবং সেই সঙ্গে সঙ্গে বহিরাগতর একটা তত্ত্ব উঠে আসছে। সাম্প্রতিক গতিতে এই এলাকাতেই কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে জেএমবির একাধিক মডিউল যে সক্রিয় ছিল, সেই তথ্যও কিন্তু কলকাতা পুলিশের হাতে বিভিন্ন সময় এসছে। গত বছরের মে মাসে এইখানে হিজবুত তাহরিরের দুজন অপারেটিভ তারা এসছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে। এই যে মৌলবাদী শক্তিগুলো যার সঙ্গে সীমান্ত পারের একটা যোগাযোগ আছে, সেই যোগাযোগটাও কিন্তু জোরালোভাবে একটা সন্দেহ তৈরি করছে তাদের কোনো উস্কানি আছে কিনা। কারণ সাম্প্রতিক বাংলাদেশের যে ঘটনা, তার পরবর্তীতে হিজবুত তাহরির বা এবিটির মতো জঙ্গি সংগঠনের যে তৎপরতা এ রাজ্যে দেখা গেছে, তার একটা জায়গা কিন্তু, তার একটা বেস এরিয়া কিন্তু এই সমস্ত এলাকা। তাহলে তাদের উস্কানিও কি এর পেছনে রয়েছে? সেই তথ্য পর্যালোচনা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা এবং রাজ্যের গোয়েন্দারাও। আর এর পেছনেই কোথাও কিন্তু লুকিয়ে রয়েছে এই এলাকায় হিংসা মুক্ত করার দাওয়াই। আর এই আবহ, এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী মুর্শিদাবাদে হিংসা নিয়ে মারাত্মক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। সিমি, আনসারুল বাংলা এদের কন্ট্রোলে চলে গেছে মুর্শিদাবাদ, মালদা অনেক বড় অংশ, এবং তৃণমূলের যে এমএলএ মনিরুল এবং আমিরুল, এরা আগামী নির্বাচনে ভোটে হারবে বলে এই ঘটনা ঘটাচ্ছে। ওখানে এদের সঙ্গে পিএফআই, সিমি এবং আনসারুল বাংলার যোগ আছে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রশাসনের অপদার্থতার কারণে মুর্শিদাবাদ মালদার একটা অংশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই তোপের মুখে তৃণমূল অন্য দিক ইঙ্গিত করেছে। বিজেপি অবশ্য বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী আরও কিছুদিন তারা রাখার জন্য দাবি জানাবে। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে, তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না, সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেয়া হয়। জ্বলছে একটার পর একটা জনপদ, মানুষ প্রাণ বাঁচাতে ব্যস্ত। শাসক দলের যুক্তির শেষ নেই, আর এই যুক্তি দিতে গিয়ে কার্যত ফাউল করে বসেছেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের। হিংসার নেপথ্যে রাগঢাক না রেখে দলের একটা অংশের দিকেই তিনি যে আঙুল তুলে ফেলেছেন। পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়। তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব 2-4 জন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, 2-1 জন তো থাকেই। তার মধ্যে 2-1 জন থাকে এরকম যারা উচ্ছৃঙ্খলতা করতে ভালোবাসে। শাসক দলের থেকে এমন লোপ্পা বল পেয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি, তারা কি ছেড়ে কথা বলবে নাকি? শুনুন। তৃণমূল কংগ্রেসের তো উচিত এটাকে আটকানো। আজকে তৃণমূল কংগ্রেস যদি শক্তিশালীভাবে দাঁড়াতো, যদি এই উগ্রপন্থী মানসিকতার লোকেদেরকে যদি কন্ট্রোল করতো, তাহলে পরে তো এই অবস্থা হতো না। তাহলে তারা জানে তো কারা করতে পারে। তা তাদেরকে তো প্রিকশন হিসাবে পুলিশের উচিত ছিল এবং সাংসদের উচিত ছিল পুলিশকে জানানো, পুলিশের উচিত ছিল তাদেরকে আগেই তুলে নেওয়া, যাতে এই ধরনের ঝামেলা না হয়। এখনও তো ঝামেলা চলছে, এখনও তো সময় আছে ওঠানোর জন্য।